আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার স্মার্টফোনটাকে সেফ এন্ড সিকিউর রাখার জন্য গুগলের কিছু সেটিংস আছে, সেগুলো কিন্তু আপনার অবশ্যই করে রাখা দরকার। তাহলে আপনার ফোনে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে লিক হবে না। আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে অনেকের গুরুত্বপূর্ণ ডাটা লিক হয়ে গিয়েছে এবং অনেককে ট্র্যাক করছে, কিন্তু এই সেটিংসগুলি করে রাখলে কিন্তু আপনাকে কেউ ট্র্যাকও করতে পারবে না, আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কেউ দেখতে পারবে না। সো আজকের এই ভিডিওতে গুগলের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলাই দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। সরাসরি চলে যেতে হবে আমাদের সেটিংসে। আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দিতে পারবেন গুগল নামে একটা অপশন আছে, এখানে টাচ করব। এরপর অল সার্ভিসেস এখানে টাচ করব। তারপর স্ক্রল করে নিচে চলে যাব। এরপর একটি অপশন দেখতে পারবো আননোন ট্র্যাকার্স অ্যালার্ট, এখানে টাচ করব। এরপর দেখুন এখানে কি লেখা আছে, কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ যদি আপনার ফোনটিকে ট্র্যাক করতে চায় বা যে কোনো অ্যাপস বা সেটিংস যদি আপনার ফোনটিকে আপনার লোকেশনটিকে ট্র্যাক করতে চায়, কেউ যদি আপনার লোকেশনটিকে ট্র্যাক করতে চায় তাহলে কিন্তু আপনাকে এখানে অ্যালার্ট করে দিবে, আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে কেউ আপনাকে ট্র্যাক করছে। এটা যদি আপনার অফ করে থাকে তাহলে কিন্তু আপনাকে আর নোটিফিকেশন দিবে না, আপনাকে আর অ্যালার্ট করবে না আপনার ফোনটি ট্র্যাক করছে কিনা, সেটা কিন্তু আপনি জানবেনও না। তার কারণে এটা যদি আপনার অফ করা থাকে এটাকে মাস্ট বি লোকেশনটা আপনারা অন করে দিবেন, তাহলে কিন্তু কোনো ওয়েবসাইট বা অ্যাপ বা যে কেউ যদি আপনার ফোনটিকে ট্র্যাক করতে চায় তাহলে কিন্তু ট্র্যাক করতে পারবে না, সাথে সাথেই কিন্তু আপনাকে নোটিফাই করে দিবে, আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিবে আপনার ফোনটিকে কেউ ট্র্যাক করছে, এখনই কিছু পদক্ষেপ নিন, এগুলো কিন্তু আপনাকে বলে দিবে। আর যদি আপনারা স্ক্যান করতে চান এখন আপনাদেরকে কেউ ট্র্যাকিং করছে কিনা, তাহলে কিন্তু স্ক্যান নাও এখানে টাচ করলেই কিন্তু আপনাদের স্ক্যানিং শুরু হয়ে যাবে। এরপর আপনাকে দেখাবে আপনার ফোনটিকে কেউ ট্র্যাক করে যদি থাকে তাহলে কিন্তু তাকে এখানে দেখাবে সে আপনাকে লোকেশনটি বা আপনার ফোনটিকে ট্র্যাক করছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমাকে কেউ ট্র্যাক করছে না, তার জন্য কিন্তু এখানে নো ট্র্যাকার্স ডিটেক্ট এটা কিন্তু চলে এসেছে। এখন আমরা ব্যাগে চলে যাচ্ছি, একটু ব্যাগে চলে যাচ্ছি। এরপর আমাদের দ্বিতীয় যে সেটিংসটা সেটা হলো থিপ প্রোটেকশন, এখানে যদি টাচ করি তাহলে দেখতে পারবেন আমার এটা অফ করে আছে। এটা চালু করলে কি হবে, এটা চালু করার যে উপকারিতা সেটা হলো আপনার ফোনটি ইউজ করছেন আপনি যদি ফুটপাতে বা যে কোনো রাস্তায় যদি ইউজ করছেন, হঠাৎ যদি চোরে আপনার ফোনটিকে হাত থেকে কেড়ে নিয়ে দৌড় দেয় তাহলে কিন্তু অটোমেটিক ফোনটি লক হয়ে যাবে ভিউয়ার্স, যেটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার ফোনে কিন্তু অনেক পার্সোনাল সিকিউরিটি জিনিস থাকে, সেগুলো যদি চোর জেনে যায় তাহলে কিন্তু আপনার ফোনটিকে তো সেই চুরি করলোই, সাথে কিন্তু আপনার পার্সোনাল ডাটাগুলি মানে এক কথায় আপনার প্রয়োজনীয় সিকিউরিটি জিনিস কিন্তু সে পেয়ে গেল। তার জন্য কিন্তু কেউ যদি আপনার ফোনটিকে চালানো অবস্থায়, অন করা অবস্থায়, রানিং অবস্থায় যদি আপনার ফোনটিকে কেউ টান দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু এই যে এখানে যেরকম দেখাচ্ছে না, এখানে যেরকম ভিডিও আকারে দেখাচ্ছে অ্যানিমেশন আকারে, সেরকম ভাবেই কিন্তু অফ হয়ে যাবে বা লক হয়ে যাবে ফোনটি। তার কারণে কিন্তু আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় তাও কিন্তু চোর আপনার ফোনটিকে আনলক করতে পারবে না, মানে আপনার ফোনটি তো লক হয়ে যাবে এক। আর দ্বিতীয়ত হলো আপনার ফোনটিকে সে মানে ভিতরে ফোনের ভিতরে যা আছে সে কিন্তু কখনোই দেখতে পারবে না। এই সেটিংসটা যদি অন করে রাখেন তাহলে এখানে কি করবো, এই যে এইভাবে কিন্তু আমরা অন করে দিব, ট্রান অন দিয়ে দিচ্ছি। এবং নিচেও কিন্তু আরেকটা অপশন দেখতে পারবেন অফলাইন ডিভাইস লক, এখানে টাচ করলে কিন্তু অফলাইনেও কিন্তু আপনার যে ফোনটা আছে সেটা কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি আসে তাহলে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। দেন নিচেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটি অপশন আছে রিমোট লক, এটাও কিন্তু আপনারা অন করে দিবেন, তাহলে কিন্তু দূর থেকেও চাইলে আপনি আপনার ফোনটিকে লক করে দিতে পারবেন খুব সহজে। এবং যদি ব্যাগে চলে যাই এখন এটাকে যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটি চুরি হয়ে গেলে তো একে তো মানে আমি আগে যেটা বলেছিলাম আপনার ফোনটি লক হয়ে যাবে। আর যদি আপনার চান আপনার সেন্সিটিভ যে ডকুমেন্টগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো আপনি ডিলিট করে দিবেন, যেহেতু আপনার ফোন চুরি হয়ে গিয়েছে, তাহলে ফাইন্ড অ্যান্ড ইরেজ ইউর ডিভাইস এখানে টাচ করলেই কিন্তু আপনার যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন খুব সহজে। তার কারণে কিন্তু অবশ্যই আপনার জিমেল আইডিটা আপনার অন্য ফোনে লগ ইন করে নিতে হবে। এরপর ব্যাগে চলে যাচ্ছি, স্ক্রল করে একটু উপরে চলে যাব। চলে আসার পর এখানে আমরা একটা অপশন দেখতে পারবো পার্সোনালাইজ ইউজিং শেয়ার ইট ডাটা, এখানে টাচ করব। টাচ করার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু ইনেবল করা আছে, যেমন গুগল ক্রোম, এক্সটার্নাল মিডিয়া, ডিভাইস কন্ট্যাক্টস, এখানে কিন্তু আমাদের এটা ইনেবল করা আছে। আমাদের ডাটাগুলোই কিন্তু তারা নিচ্ছে, মানে গুগল কিন্তু আমাদের ডাটাগুলো নিচ্ছে, মানে আমরা যেভাবে ব্যবহার করি আমাদের ফোনটা সেরকম ভাবে কিন্তু তারা বুঝতে পারে আমার জন্য কি দিলে ভালো হয়
বা সেরকমভাবেই কিন্তু ফোনটাকে ডেভেলপ করে, যার কারণে আমরা যদি ফেসবুক বা ইউটিউব চালাই দেখতে পারবেন আমাদের ইন্টারফেসে যেটা আমরা দেখতে পছন্দ করি একবার দেখি সেটাই কিন্তু এরকম রিলেটিভ কিন্তু বারবার আমাদের ইন্টারফেসে ভিডিও আসে, সেটা কিন্তু এইগুলোর মাধ্যমে আসে ভিয়াস। এখানে কিন্তু আরেকটি প্রবলেম হতে পারে, তারা কিন্তু চাইলে আমাদের ডাটাগুলো বিক্রিও করে দিতে পারে। তার জন্য আমি বলবো এগুলোকে অফ করে রাখতে। আমি বলবো পার্সোনালি এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার যেটা আছে সেটাকে ইনেবল থেকে ডিসেবল করে রাখবেন, কারণ ক্রোম ব্রাউজার কিন্তু অনেক সেন্সিটিভ একটি জিনিস, তার কারণে কিন্তু আমাদের ডাটাগুলো চুরি হয়ে যেতে পারে। আর আপনারা চাইলে কিন্তু এক্সটার্নাল মিডিয়া এটাকেও কিন্তু বন্ধ রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকা যায়। আর বাকি দুইটা যেগুলো আছে সেগুলো আমার মনে হয় অফ করার বা ডিসেবল করার কোনো দরকার নেই। এরপর আমরা ব্যাগে চলে যাব। পরের অপশনটা হচ্ছে ইউজ অ্যান্ড ডায়াগনিস্ট, এখানে টাচ করব। এটা যদি আপনাদের অন করা থাকে এরকম ভাবে তাহলে এটাকে অফ করে দিবেন। অফ করলে কিন্তু গুগল আপনার যেই ডাটাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই নিতে পারবে না, সেগুলো কিন্তু অনেকটাই সেফ থাকবে। সো এইভাবেই কিন্তু আপনার ভিউয়ার্স এই কয়েকটা সেটিংস এর মাধ্যমে আপনার ফোনটাকে সেফ এন্ড সিকিউর রাখতে পারেন, আপনার ডাটাটা সহজে আর চুরি হবে না। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।